আজকে আমি নিউরো মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তো নিউরো মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝতে হলে আমাদের কয়েকটা বিষয় খুব স্পষ্টভাবে ক্লিয়ার হতে হবে। সেটা হচ্ছে যে আমাদের যে ব্রেনটা হলো হচ্ছে একটা জাহাজের মতো, লাইক শিপ। শিপ যেমন হচ্ছে যে একটা নদীতে বা সমুদ্রে চলে, ওই সময় চলার সময় দেখা যাচ্ছে যে সে একটা নির্দিষ্ট জায়গায় যেয়ে সে তার নোঙরটা কাটতে চায়, নোঙরটাকে গেড়ে সে স্থির হতে চায়। তেমনি আমাদের ব্রেনটাও ঠিক এরকম, যে আমাদের ব্রেন সবসময় নতুন কি এগুলো এগুলো খুঁজতে খুঁজতে একটা জায়গায় সে নোঙর কাটতে চায়। তো এই জিনিসটা সাথে আমরা যদি একটু সুপার শপের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখা যায় যে সুপার শপে একটা মানুষ দেখা যাচ্ছে অনেক কিছু কিনে, অনেক কিছু কিনতে, নতুন কি এভাবে কিনতে কিনতে তারপর তারা যখন পেমেন্ট করতে যায় ক্যাশিয়ারের কাছে, তখন ক্যাশিয়ারের কাছে যে দেখে যে এখানে কোনো নেল কাটার আছে বা কোনো চকলেট আছে বা বেল্ট আছে, এই ধরনের জিনিসগুলো দেখে সেগুলো কিনে তার ব্রেনটা সেখানে কেনার পরে সেটা স্থির হয়। তো এটাই হলো ফ্যাক্টর, যে আমরা হচ্ছে নিউরো মার্কেটিং এ এই স্ট্র্যাটেজি ফলো করতে পারি, যে মানুষ হলো হচ্ছে মানুষকে এমন একটা পরিস্থিতিতে রাখা যেখান থেকে মানুষ কিনতে তারপর হচ্ছে আপনার বিভিন্ন, আপনি সেল করতেছেন, সেটা ক্রস সেল হচ্ছে, আপ সেল হচ্ছে, ডাউন সেল হচ্ছে, এইভাবে করে করে আপনি আপনার সেলসটাকে বাড়াইতে পারেন। এটা একটা ওয়ে। দেন হচ্ছে যে মানুষ হচ্ছে আসলে দাম বোঝে না, আপনার প্রোডাক্টের দাম কত এটা বুঝতে চায় না, মানুষ হলো কম্পেয়ার করাটা বেশি পছন্দ করে। তো অন্যের সাথে কম্পেয়ার করা বা অথবা আপনার প্রোডাক্টেরই হাই ভ্যালু, মিড ভ্যালু, লো ভ্যালু এরকম কম্পেয়ারের একটা অপশন রাখলে মানুষ হলো সেটা কম্পেয়ার করাটা পছন্দ করে। তো এটা একটা ওয়ে। দেন হচ্ছে যে মানুষের মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে হেডোনিক ট্রেডমিলের একটা ব্যাপার থাকে, মানুষ সবসময় প্লেজার চায়। দেখা যাচ্ছে যে সে সবসময় দেখা যাচ্ছে যে নতুন কি কি নতুন আসলো এরকম একটা তার ভিতরে একটা প্লেজার কাজ করে। তো এরকম প্লেজার কাজ করে, এই জিনিসটার মাধ্যমে আমাদের দেখতে হবে যেন আমরাও যেন এরকম প্লেজার দিয়ে দিয়ে মানুষকে যেন আমরা আপনার যে প্রোডাক্টটা সম্পর্কে যেন আমরা আকৃষ্ট করতে পারি, এই জিনিসটা আমরা হচ্ছে ফিল করানোর চেষ্টা করব। তো এগুলো হচ্ছে যে নিউরো মার্কেটিং কিছু স্ট্র্যাটেজি। দেন হচ্ছে যে নিউরো মার্কেটিং এর 10টা স্ট্র্যাটেজি আছে। এই 10টা স্ট্র্যাটেজির মধ্যে আজকে আমি শুধুমাত্র একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে ইরেজিস্টেবল হেডলাইন। ইরেজিস্টেবল হেডলাইনটা হচ্ছে যে আপনি এমন একটা হেডলাইন দিবেন যেটা হচ্ছে মানুষকে খুব সহজে হুক করতে পারেন বা গ্র্যাব করতে পারেন, যেটা হলো হচ্ছে যে হেডলাইনের মাধ্যমে মানুষ হলো হচ্ছে আপনার এই প্রোডাক্ট সম্পর্কে খুব একটা আহ, খুব সহজে কানেকশন হতে পারবে। যেমন হচ্ছে যে একটা সময় আমরা দেখতাম বিভিন্ন অ্যাডে যে মাছের রাজা ইলিশ, বাত্তির রাজা ফিলিপস। তো এই যে তারা হলো হচ্ছে একটার সাথে একটা কোরিলেট করে দিল, এই কোরিলেট করলে মানুষ এটাকে মনে রাখে যে ফিলিপস হচ্ছে বাত্তির রাজা। তো এটা হলো হচ্ছে মানুষকে গ্র্যাব করার একটা ওয়ে। তাছাড়া হচ্ছে যে আমরা নিউরো মার্কেটিং এর এই ইরেজিস্টেবল হেডলাইনে আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে যে অ্যাড গুলো আছে সেটা সবসময় দিতে থাকবো। তারপর হচ্ছে যে টেস্টিমোনিয়াল দিব, যে আপনার এই প্রোডাক্টের যে কতটুকু ভ্যালু আছে বা এটা কতটুকু অথেন্টিক, এইভাবে আমরা টেস্টিমোনিয়াল দেওয়ার চেষ্টা করবো। আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আমরা জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবো। আপনার প্রোডাক্টের একটা অ্যাডের মধ্যে আপনি প্রোডাক্টের যে নাম আছে নামটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আপনি আপনার প্রোডাক্টটাকে আপনি এইভাবে হেডলাইনের মাধ্যমে মানুষের সাথে সহজে কানেক্টেড হতে পারেন। ভালো, থ্যাংক ইউ।